হ্যালো, আমি অয়ন ব্যানার্জি। আজকে আপনাদের সঙ্গে আমি এইচটিএমএল নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব এইচটিএমএল জিনিসটা কি, এবং তারপর আমি আলোচনা করব হচ্ছে এইচটিএমএল এর আবিষ্কার সম্পর্কে। আচ্ছা, ওকে। হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল জিনিসটা আসলে কি? এইচটিএমএল এর ফুল মিনিংস: এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস, মানে এটি কিছু এলিমেন্টস এর আ- আ- মানে এলিমেন্টস দ্বারা গঠিত, যেগুলোকে আমরা ট্যাগও বলতে পারি। আহ, আচ্ছা, মনে রাখবেন যে ওই ট্যাগগুলো আমরা যদি মনে রাখতে পারি, ওই ট্যাগগুলো মুখস্থ করতে পারি, তাহলে আমরা এইচটিএমএল সহজেই পারবো। ওকে। আরেকটা কথা বলে রাখা ভালো: এইচটিএমএল নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার চলুন যাওয়া যাক, আবিষ্কার সম্পর্কে জানা যাক। অ্যাবাউট দ্য ইনভেনশন অফ এইচটিএমএল। 1190 সালে জেনেভার চার্নে কাজ করার সময় একজন বিখ্যাত ব্যক্তি এই এইচটিএমএল আবিষ্কার করেন, যার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। ওকে। উনি যখন চার্নে কাজ করতেন, তখন ভেবেছিলেন যে ওনার কলিগদের সঙ্গে কিভাবে আসলে ডেটা ডেটা ট্রান্সফার করা যায় খুব সহজে, বা অনলাইন ভিত্তিক যে সামথিং কিভাবে গ্রো আপ করা যায় আর কমিউনিকেশনটা। তারপর আমি ভাবলাম যে এমন এমন একটা কিছু তৈরি করা যাক, যেটার মাধ্যমে এই কাজগুলো করা যাবে খুব সহজেই। তখন উনি এইচটিএমএল আবিষ্কার করে ফেললেন, যেটি প্রকাশিত হয় হচ্ছে 1997 সালের জানুয়ারিতে। আমি আজকে আপনাদের সঙ্গে এইচটিএমএল কি এবং এইচটিএমএল আবিষ্কার সম্পর্কে কিছু ধারণা দিলাম। আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি এইচটিএমএল এর ট্যাগ সম্পর্কে আলোচনা করা শুরু করব। দয়া করে আপনারা আমার সঙ্গে থাকবেন। অনুগ্রহ করে আমার সঙ্গে থাকবেন আপনারা। আমি আপনাদের এইটুকু এনশিওর করতে পারি যে আপনাদের এইচটিএমএল সম্পর্কে একটা খুব বেসিক ধারণা আমি দিতে পারবো। থ্যাংক ইউ।